দাসপুরের কয়েকজন দুষ্কৃতী দেখুন, দাদাগিরি দেখুন। কিশোরীর ফোন নাম্বার চেয়েছিল, তার যে পড়ুয়া সহপাঠীরা দেয়নি, না দেওয়ার মাসুল কষে থাপ্পড়। এদের দাদাগিরি দেখুন। নাম্বার চাইছিলাম, কে কথাটা বলে পাঁচ পড়ুয়ার রাস্তা আটকে 3 যুবকের দাদাগিরি। এক কিশোরীর ফোন নাম্বার চেয়ে এইভাবে জুলুমবাজি। সরাসরি চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, এত বড় স্পর্ধা পেল কি করে? কারা এরা? দেখো এলাকারই যুবক ওই 3, তারা কিন্তু প্রায়শই উত্তক্ত করতো ওই পড়ুয়াদের। এমনই দাবি করছেন পড়ুয়ারা। যে ঘটনাটি ঘটেছে দাসপুরের বেলিয়াঘাটা এলাকায়, সেখানে কিন্তু যখন টিউশন সেরে বাড়ি ফিরছিলেন 5 পড়ুয়া, তখন তাদেরকে কিন্তু রাস্তা আটকে যায় এই 3 জন যুবক। এবং রাস্তা আটকে তারা কিন্তু ওই এক পড়ুয়ার তার ফোন নাম্বার চায়, ফোন নাম্বার না দেওয়ায় বচসা বাঁধে এবং সহপাঠী আর এক পড়ুয়া সে বাধা দিলে তাকে কিন্তু কষিয়ে এক থাপ্পড় মারে ওই 3 দুষ্কৃতীর মধ্যে একজন। তার ফলেই কিন্তু চরম একটা পরিস্থিতি তৈরি হয় এবং ভয় পেয়ে যায় ওই পড়ুয়ারা এবং তাদেরকে রীতিমতো থ্রেট দেওয়া হয় যে যদি সুকান্ত আসবো একটু বক্তব্যগুলো দেখাবো প্লিজ। আমরা টিউশন থেকে আসছিলাম, রাস্তায় আমাদেরকে ধরেছিল, ধরে আমাকে বাধ্য করেছিল সরি বলার জন্য। কারা কারা করছিল এটা? ওই 3টে ছেলে যারা ওই অনেককে ওই ছেলেটাকে মেরেছে। এটা কি আগেও ডিস্টার্ব করতো? হ্যাঁ, অনেকদিন ধরেই করতো। প্রচন্ড বাজে বাজে ভাষা বলতো আর বাজে বাজে ব্যবহার করতো। আমাকে নানাভাবে থ্রেট দেওয়া হয়েছিল, আমি যদি ঘরের লোককে এসে বলি আমাকে বাঁচতে দিবেনি, আমাকে মেরে দিবে। মেয়েদেরকে টোন কাটে, গায়ে হাত দেয়, নাম্বার চাই, সাইকেলে হাত ধরে। ফলে আমরা প্রতিবাদ করতে যাই। কারা ওগুলো? ওই অশোক আর বিজয়, মন্টু ফোন নাম্বার চাইছিল, প্লাস থ্রেট দিচ্ছিল আমাদেরকে। প্রতিবাদ করতে যাওয়ার ফলে আমাকে চড় মারে, একটি মেয়েকে দিয়ে পায়ে ধরে ক্ষমা চায়, আরেকটা মেয়েকে সরি বলান করে, প্লাস বলে বাড়িতে কিছু বললে বা করলে বাবা মা চিতা জ্বালাবো, তোমাদের চিতা জ্বালাবো। একেই থাপ্পড় মেরেছিল সপাটে। সুকান্ত, এদের বিরুদ্ধে এর আগেও কি অভিযোগ ছিল? এরা কার প্রশ্রয়? কত বড় স্পর্ধা? কেন? কিভাবে? দেখো তেমনই অভিযোগ করছে, কারণ মাঝে মধ্যে এরা উত্তক্ত করতো, বিরক্ত করতো এই মাধ্যমিক পড়ুয়াদের। এবং কালকের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু একদম সব সীমা পার করে গিয়েছে। দেখা যাচ্ছে নিজেরাই ছবি তুলছে এবং সেই ছবি আবার সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, যেখানে নিজেদের তোলা ছবি অর্থাৎ কুকীর্তির ছবি নিজেরাই প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়। আর এর পরেই পরিবারের সদস্যরা তারা কিন্তু দাসপুর থানায় লিখিত অভিযোগ করেছে এবং অভিযোগ পাওয়ার পরেই ওই 3 যুবককে কিন্তু গ্রেপ্তার করেছে। আজকে তাদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়েছে। একদম, এদের যেন কড়া শাস্তি হয়, কড়া পদক্ষেপ করে পুলিশ। এলাকারই কয়েকটি যুবক, উচ্ছৃঙ্খল যুবক, কিছুদিন আগে থেকে তাদেরকে টর্চারিং করছে, নানা রকম কোনো কাজ ছিল। এলাকার ছেলেগুলি প্রতিবাদ করায় তাদের একজনকে চড়চাপড় দিয়েছে, নানা রকম ধমকি দিয়েছে, বলছে কাঁচা কঞ্চে কেটে রাখবো, থানায় যাচ্ছিস তো সব দেখে নেবো। এই ছবিটা দেখুন তো, কি মনে হচ্ছে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে? না না, একটা ভলিবল টুর্নামেন্ট হচ্ছে, তাতে কি মজা। 3টে রাইফেল দিয়ে একেবারে শূন্যে গুলি ছোড়া হচ্ছে, 3টে রাইফেল দিয়ে গুলি ছোড়া হচ্ছে। দেখুন মালদায় সেজে গুজে রাইফেল নিয়ে একেবারে ঠা ঠা ঠা, ভাইরাল ভিডিও। কিন্তু এরা কারা? এরা নাকি এখন বেপাত্তা। এদের পরিচয় কি? এই যে অন্তত 3 থেকে 4 জনকে দেখতে পাচ্ছি সেবক। একদমই। দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এদের পারিবারিক আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র এরা ব্যবহার করেছে। এরা কেউ ভিন রাজ্যের পড়ুয়া, কেউ ভিন রাজ্যে কাজ করে। এখানে স্থানীয় নূরপুরের একটি ক্লাব, তারা ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছিল গত রাতে। প্রতি বছরই প্রতিযোগিতা হয়, বড় মাপের প্রতিযোগিতা। ভিন রাজ্য থেকেও অনেক প্রতিযোগী আছে, প্রচুর মানুষ ভিড় করেছিলেন নূরপুর স্কুল মাঠে। কিন্তু যেভাবে উদ্বোধন হলো, তুমি যেমনটা বললে, সকলে অবাক হতবাক। সাধারণভাবে ব্যান্ড বাজিয়ে, বেলুন উড়িয়ে, পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন আমরা দেখতে পাচ্ছি। আয়োজকরা নাকি সাফাই দিয়েছেন যে লাইসেন্সড রাইফেল, তুমি যেরকমটা বলছিলে, কিন্তু এরকম ভাবে তো ব্যবহার করা যায় না। পুলিশ কি দেখছে?
একদমই দেখো, এই ঘটনার এই ছবি প্রকাশ্যে আসতেই পুলিশ সক্রিয় হয়েছে। পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি ছবি দেখেই বলছেন যে এটা করা যায় না, কারণ কাউকে লাইসেন্স দেওয়া হয় সাধারণত নিজের আত্মরক্ষার জন্য, কিন্তু এখানে এই আগ্নেয়াস্ত্র যদি কারোর লাইসেন্স থাকে, ব্যবহারের কিছু বিধি রয়েছে, সেই বিধি এখানে মানা হয়নি। আগ্নেয়াস্ত্র অভিযান চালিয়ে পুলিশ সিজ করেছে, পাশাপাশি মামলা রুজু হয়েছে, আর যারা এটা চালিয়েছেন তাদের যাতে লাইসেন্স আর রিনিউয়াল না হয়, বাতিল করা হয়, প্রশাসনকে সুপারিশ করতে চলছে মালদা জেলা পুলিশ। কিন্তু প্রশ্ন উঠেছে যে ওই এলাকায় যে সময় এই ঘটনা, সেখানে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে বেশ কয়েকজন পুলিশ কর্মী ছিলেন, একাধিক শাসক দলের নেতা, এমনকি জনপ্রতিনিধিরা ছিলেন, তারাও কেউ কেন আপত্তি করলো না? একেবারেই তাই, আপত্তি করা উচিত ছিল, শুধু নয় এরকম ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। আর যারা এইসব করেছে তারা তো তারা ভিন রাজ্যের বলা হচ্ছে, সেই ভিন রাজ্যে গিয়ে পুলিশ কি করে, পুলিশ কি পদক্ষেপ করে, এখন সেটাই দেখার। সাবিত্রী মিত্র তৃণমূল নেতা কি বলছেন দেখুন। আমি শুনেছি সেই খেলাতে আমার যার কথা ছিল, আমি জানি না যে এই ধরনের খেলাতে এইরকম কিছু করা যায়। এটা আবেগবশত হয়তো করে ফেলেছে, কিন্তু এটা করার আগে ডিএমএসপি পারমিশন নিয়ে করা উচিত ছিল, এটা ওরা করেনি। পারমিশন যদি দিত তাহলে একটা কিছু করা যেত, কিন্তু তবুও আমি বলবো যে এটা পুলিশ তাদের বন্দুকগুলোকে বাজেয়াপ্ত করেছে এবং পুলিশের কাজ করছে। সেটা ওইটা যেইভাবে তো বন্দুক ফুটানোতে কোনো ইনসিডেন্ট ঘটতে পারতো, অত খেলার মাঠে অনেক মানুষ জমায়েত হয়েছিল, যে কোনো কারণেই হোক এটা ভুল হয়েছে এবং আবেগের বশত হয়েছে, এবং এটা আমার মনে হয় না এটা করা উচিত হয়েছে। আর যেহেতু শাসক দলের কয়েকজন নেতা ওর মধ্যে ছিলেন, তাই রাজনীতি করতে ছাড়ছে না বিরোধীরাও। ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, তিনজন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে, এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না। খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলিবাজি, এটা তাদের বর্তমানে কালচার হয়েছে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। তৃণমূলের জেলা পরিষদগুলো লোকাল প্রধান থেকে শুরু করে, লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে, তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে। আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায়, বেলুন ওড়ায়, এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা। এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত। এসে গেল এসআরএমবি রিয়েল ফ্যাব্রিকা হলো সেকশন স্টিল পাইপস, গড়ে তোলে এয়ারপোর্ট থেকে পেট্রোল পাম্প, গ্যারাজ থেকে বাড়ির ছাদের শেড। এসআরএমবি রিয়েল ফ্যাব্রিকা, সব নির্মাণের রিয়েল হিরো। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে